ভারতে গিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে না, এই হচ্ছে সিদ্ধান্ত। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে খেলোয়াড় এবং বিসিবির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ যেহেতু আইসিসি রাখেনি, সুতরাং সেখানে খেলবে না। এবং এখানে বলা হয়েছে আমিনুল ইসলাম যে অপ্রাসঙ্গিক বলে বিবেচনা করা হচ্ছে, যে মুস্তাফিজ ইস্যু আইসিসি বিবেচনায় নিতে চায় না, সেটি ঘরোয়া বিষয় ভারতের। কিন্তু আইসিসি যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট তারা সংগঠিত করে, সুতরাং তারা আমলে নেয়নি। কিন্তু বাংলাদেশ মনে করছে যে নিরাপত্তা ইস্যুটা খুবই প্রধান এবং ভারত নিরাপদ না। এখনো পর্যন্ত যেটা আসিফ নজরুল বলেছেন যে তারা আশা রাখছেন, ভরসা রাখছেন যে শ্রীলঙ্কায় বিকল্প ভেন্যু হিসেবে যেই প্রস্তাব বাংলাদেশে, সেটি বিবেচনা করবে। কিন্তু ধারণা করা যায় যেভাবে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়েছে, সেখানে বাংলাদেশ মাত্র 2টি ভোট, আর বাকি সব ভোট বিপক্ষে পড়েছে। সুতরাং এখানে আইসিসি তার অবস্থান থেকে সরবে না। আর এটাও মনে রাখা দরকার যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশাল প্রভাব রয়েছে আইসিসির উপরে। সুতরাং আইসিসি তার অবস্থান থেকে নড়বে না। এর অর্থ হলো যে বাংলাদেশ খেলছে না। এর মধ্যে পাকিস্তান আবার জানিয়েছে যে যদি বাংলাদেশ না খেলে তাহলে তারাও খেলবে না। সেটি কি চূড়ান্ত কথা কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু সেটা যদি হয় সেটা আবার আন্তর্জাতিক কূটনীতিকভাবে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করা হবে। সেটা আবার বাংলাদেশের জন্য খুব স্বস্তিকর হবে না। অন্তত ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে এটা আবার একটা খারাপ নজির হবে যে এই ইস্যুতে পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়েছে। বরং বাংলাদেশ তার ইস্যুতে যদি অটল থাকে তাহলে এক ধরনের বিবেচনা করা যেতে পারে, যেহেতু বিষয়টা সম্মানজনক। মুস্তাফিজের মতন ভালো খেলোয়াড় ভারতে খেলতে পারছে না নিরাপত্তার কারণে, সুতরাং সেটা একটা কজ দেখানো যেতে পারে। আবার পরিস্থিতিটা এমন যে বাংলাদেশ যদি যেভাবে শুরু থেকেই এই বিষয়ে এক ধরনের অসম্মানজনক, ভারতে কোনোভাবেই খেলবো না, এই অবস্থানটা এমনভাবে প্রচার হয়েছে যে শেষ মুহূর্তে যদি আসিফ নজরুল যদি বিবেচনাও করতেন খেলোয়াড়দের সাথে আলোচনা করে, কারণ খেলোয়াড়দের মধ্যে একটা অবস্থা ছিল যে তারা খেলতে চায়, তো আসিফ নজরুল যদি এটি আবার সিদ্ধান্তটা উল্টে দিত যে না ঠিক আছে বাংলাদেশ খেলুক ক্রিকেটের স্বার্থে, তাহলে কিন্তু একটা রাজনৈতিকভাবে একটা চরম পরিস্থিতি তৈরি হতো বাংলাদেশে। আবার একটা অশান্তি সৃষ্টি হতো এবং সেটি করার জন্য অনেকেই হয়তো উৎপেতে ছিল। সুতরাং আসিফ নজরুল রিস্ক নেয়নি, বিসিবিও সেই রিস্ক নেয়নি। তার মানে হচ্ছে যে বহুল আলোচিত টি-20 সবচেয়ে এখন বিশ্বের জনপ্রিয় যে ওয়ার্ল্ড কাপ টি-20 ফরম্যাটের খেলার থেকে বাংলাদেশ এবার বঞ্চিত হচ্ছে মোটামুটি নিশ্চিত। আইসিসিও সিদ্ধান্ত নিয়ে রেখেছে বাংলাদেশ আজকের মধ্যে যদি সিদ্ধান্ত না জানায়, অর্থাৎ নেগেটিভ হতে আইসিসি স্কটল্যান্ডকে সেখানে পিক করবে। এবং এটাই সম্ভবত হতে যাচ্ছে 90% যদি মিরাকল কোনো কিছু না ঘটে, যদি আইসিসি হঠাৎ করে যদি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত না নেয়, তাহলে বাংলাদেশ বাদ হচ্ছে, স্কটল্যান্ড ঢুকছে। এখন আরেকটা বিষয় আসতে পারে, এই যে বাংলাদেশ আইসিসির কথা রাখলো না, এই ব্যাপারে যদি আইসিসির বোর্ড সভায় কোনো সদস্য রাষ্ট্র যদি প্রস্তাব করে যে এটা বিশ্বকাপ খেলাকে বিতর্কিত করলো বাংলাদেশ, সুতরাং এই ব্যাপারে একটা পানিশমেন্ট হওয়া উচিত, তখন কিন্তু বাংলাদেশ বেকায়দায় পড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে যদি আগামী 5 বছর বা 10 বছরের জন্য সাসপেন্ড করে, তাহলে বাংলাদেশের যে ক্রিকেট উন্মাদনা, ক্রিকেটকে ঘিরে যে নতুন একটা ক্রেজ সম্ভাবনা, সেটা কিন্তু শেষ হয়ে গেল। ফলে একটা ঝুঁকি রয়ে গেল। কিন্তু সেই ঝুঁকি থেকেও বাংলাদেশ বিবেচনা করছে তার আত্মসম্মান, মর্যাদা এবং ভারতের সাথে এখন সম্পর্ক যেই পর্যায়ে, সেখানে ভারতে খেলার সিদ্ধান্ত নেওয়াটা বেশ রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতো, এটাও সত্য। সব মিলায় ক্রিকেটের কি হবে না হবে, তার থেকে সরকার হয়তো চিন্তা করেছে যে তার রাজনৈতিক অবস্থানটা বজায় থাকুক, যেহেতু ভারতের সাথে একটা কূটনৈতিক টানাপোড়েন আছে এবং বাংলাদেশ এক ধরনের ভারত বিরোধী অবস্থান নিয়ে বসে আছে। সুতরাং সেই অবস্থানটাকে আপহোল্ড করলেন আসিফ নজরুল খেলোয়াড়দের সাথে কথাবার্তা বলে। ফলাফল দেখা যাক, হয়তো আজকে রাতে বা কালকের মধ্যেই বোঝা যাবে যে বাংলাদেশ এর ফলে নেগেটিভ, অর্থাৎ খেললো না বটে,
কিন্তু এরপরের খেলাগুলোতে কি অংশ নিতে পারবে কিনা, বাংলাদেশের সাথে অন্য সদস্য রাষ্ট্রগুলো যারা ক্রিকেট খেলে তারা খেলবে কিনা, সেটাও কিন্তু একটা বিষয় চলে আসতে পারে। একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হলো বাংলাদেশের মান সম্মান রক্ষার স্বার্থে। ক্রিকেট অনেকটাই বলা যায় বলি হলো। এর ফলাফল নিশ্চয়ই ইতিবাচক হবে না। অন্যদিকে বাংলাদেশের ক্রীড়ানুরাগী, বিশেষ করে ক্রিকেট প্রেমী মানুষগুলো এবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে দেখবে না। এটাও একটা বড় ধরনের একটা হতাশা।